السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم. صدق الله العظيم. আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অতি পবিত্রতম একটি রাত্রি, যে রাত্রিগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে শপথ করেছেন। সূরা ফজরের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, 10 রাত্রির কসম খেয়েছেন। তো এই 10 রাত্রির মধ্যে আজকেও একটা রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় আল্লাহর নিকট গুচ্ছ দিনের হিসাবে বৎসরের যে দিনগুলো সবচেয়ে সর্বোত্তম, এই দিনের মধ্যে এই 10টা দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম দিন বলে অভিহিত করেছেন। তো আমাদের বড়ই সৌভাগ্য যে আমরা এই 10 দিনের দিনগুলো উপনীত হয়েছি, দিনগুলোর মধ্যে আবর্তিত হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই দিনগুলোর আমালগুলো, নেক আমালগুলো আল্লাহর কাছে বড়ই প্রিয়। আমরা আল্লাহর নিকট তৌফিক কামনা করি যে দিনগুলো এখনো বাকি আছে সেই দিনগুলো যেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমাল করার তৌফিক দান করেন। বলেন আমিন। সব ধরনের মন্দ এবং খারাপ কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন। মুসল্লিয়ান কেরাম, আমাদেরকে এই 10 দিনের সর্বশেষ যে দিন, 10ম দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিশেষ আমলের নির্দেশনা দিয়েছেন। 2টা বিশেষ আমল, একটা হচ্ছে ঈদুল আযহার সালাত আদায়, আর দ্বিতীয় সেটা হচ্ছে ওই দিনে আমরা কুরবানি আদায় করি। যাদের সামর্থ্য আছে তারা ওই দিনে কুরবানি আদায় করবেন।
এই কুরবানির ইতিহাস অতি প্রাচীন। মানব জাতির ইতিহাস যত প্রাচীন, কুরবানির ইতিহাসটাও তত প্রাচীন। আমি কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করেছি। আমার আগে যিনি তেলাওয়াত করেছেন উনি যে অংশ থেকে তেলাওয়াত করেছেন ওইখানে একটা আয়াত এসেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতের উপরে কুরবানিকে আবশ্যক করে দিয়েছিলাম। এর মানে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ অবধি যত উম্মত পৃথিবীতে আগমন করেছে, এসেছে, গিয়েছে, সবার উপরে কুরবানি ছিল। কোরবানির ফলাফল কেমন ছিল? হয়তো ফলাফলের মধ্যে ভিন্নতা ছিল, কোরবানির প্রকৃতির মধ্যেও ভিন্নতা ছিল, কিন্তু কোরবানি ছিল। এই কারণে কোরবানি অতি প্রাচীন একটা আমল। আমরা সবাই জানি সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানির কথা সূরা মায়েদায় এটার আলোচনা হয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের কোরবানির কথা আলোচনা করেছেন। আমরা ওই ইতিহাসটা খুব ডিপলি আমরা আলোচনা করব না এখন, শুধুমাত্র একটু রিমাইন্ডার দেওয়ার জন্য এটা বলছি। এরপরে আমি এখানে কিছু তেলাওয়াত করেছি, সূরা সাফফাতের 100তম আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখানে আমাদের মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি সংক্রান্ত কিছু আলোচনা হয়েছে। এই দুইটা কুরবানি দেখলে আমরা যেটা পাই, যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মাধ্যমে আমাদের তাকওয়াকে তিনি পরখ করতে চান। আমাদের তাকওয়া কতটুকু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখতে চান। কারণ এই তাকওয়া দেখার মাধ্যমে কি হয়, অন্য একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তাকওয়া যাদের সবচাইতে বেশি আমার নিকট তারাই হচ্ছে শ্রেষ্ঠ। এই কারণে তাকওয়া তিনি পরখ করতে চান। কোরআনে কারীমের একটা আয়াতে এসেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে বা সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এই কারণে তাকওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় নির্দেশনা দিয়েছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আমার আগে যিনি তেলাওয়াত করেছেন তিনিও একটা আয়াত পড়েছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানি করি, ওই কুরবানির গোশত, ওই কুরবানির রক্ত, এসব কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল আমাদের তাকওয়া। আমরা কতটুকু বিশুদ্ধ মনে কুরবানি দিয়েছি, আমরা কতটুকু নিখাত মনে কুরবানি দিয়েছি। এই কারণে কুরবানির কয়েকটা শর্ত আছে, আপনাদের ওইটা মুখস্থ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ মনে কুরবানি দেওয়া। 1 নম্বর শর্ত কি? বিশুদ্ধ মনে কুরবানি দেওয়া, মন সাফ থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে হালাল উপার্জনে কুরবানি দেওয়া, হারাম টাকা কুরবানি দিলে এটা হবে না। তৃতীয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কুরবানি দেওয়া। আর চতুর্থ হচ্ছে লৌকিকতা মুক্ত কুরবানি দেওয়া। এই 4টা শর্ত যদি একসাথে পাওয়া যায়, কোনো শর্ত যদি ব্যতিক্রম না হয়, কোনো শর্তের যদি অভাব না পড়ে, 4টা শর্তই যদি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে এই ব্যক্তির কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গৃহীত হয়েছে। আমরা একটু আবার বলি। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ মনে কুরবানি দেওয়া। বলেন সবাই, বিশুদ্ধ মনে কুরবানি দেওয়া। 2 নম্বর হালাল টাকায় কুরবানি দেওয়া। 3 নম্বর রাসূলের তরিকা মোতাবেক কুরবানি দেওয়া। 4 নম্বর লৌকিকতা মুক্ত, লোক দেখানো কুরবানি দিলে আমার কুরবানি হবে না। এই 4টা শর্ত পাওয়া গেলে আমার কুরবানি সহিহ। এই কারণে কুরবানির আগে আমরা এগুলো আলোচনা করি, যাতে করে সবার কুরবানিটা বিশুদ্ধ হতে পারে। এই কারণে মূলত এই আলোচনা। তো আমরা ইতিহাস থেকে যেটা পাইলাম যে হাবিল কাবিলের কুরবানি ছিল, এরপরে
আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানি, ওই কোরবানির স্মারক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোরবানিকে আবশ্যক করে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই কোরবানিটা কি, এই আযাহি এই কোরবানিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ, একটা সুন্নাত, একটা স্মারক। এটা মনে আছে আপনাদের যে পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি ওই কোরবানি করতে গিয়েছিলেন। এখানে কিছু অলিক কিচ্ছা কাহিনী আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে আমি স্বপ্নে দেখেছি, তিনি নাকি এর আগে আরো 2 বার স্বপ্নে দেখেছেন এবং 2 বার স্বপ্নের পরে তিনি উট কুরবানি করেছেন, 2 বারই উট কুরবানি করেছেন। এরপর তৃতীয় পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে তিনি তার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা হচ্ছে পুত্র ইসমাইল, এই কারণে তিনি ইসমাইলকে কোরবানি দিয়েছেন। কোরআনে কারীম এইভাবে কিছু বলেনি, কোরআনে কারীম সরাসরি বলেছে যে পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করতে দেখেছেন, এই কারণে পুত্র ইসমাইলকেই তিনি পরামর্শ নিয়েছেন যে আমি দেখেছি কোরবানির ব্যাপারে, তোমার মতামত কি? আমি একটু আগে যে তেলাওয়াত করলাম এটাই এখানে বলা হয়েছিল। এখানে আরো কিছু কথা এখানে বলা হয় যে তিনি নাকি ওনার স্ত্রীকে বলেছিলেন যে আমরা এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি, আমার ছেলেকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি, ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দাও। এটা আসলে সম্পূর্ণ অবান্তর, সম্পূর্ণ মিথ্যা একটা কথা। আল্লাহর খালিল তিনি ছিলেন, তিনি আল্লাহর বন্ধু ছিলেন, খুব উঁচু পর্যায়ের একজন নবী ছিলেন, তিনি এমন জলজ্যান্ত মিথ্যা বলবেন এটা মেনে নেওয়া যায় না। তিনি সরাসরি ওনার ছেলেকে বলেছেন আমি দেখেছি তোমাকে স্বপ্নে যে তোমাকে আমি জবাই করছি, তোমার মতামত কি? সরাসরি বলে দিয়েছেন এটা। এখানে পাশ কাটানোর কিংবা এখানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, এখানে আমাদের এড়িয়ে যাওয়ার কি সুযোগ? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এটাই ছিল কোরবানির মূলত ইতিহাস। কোরবানি আমাদের উপর আবশ্যক কি না এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের একটি আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, ইনহার শব্দের অর্থ তোমরা কোরবানি করো। আরেকটা আয়াতে এসেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলোই আল্লাহর জন্য। এই আয়াতগুলো দেখলে বোঝা যায়, ওই আগের যে আয়াতটা বলেছিলাম সূরা কাউসারের আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নির্দেশনা দিয়েছেন কোরবানি করার জন্য। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ব্যাপারে আমাদেরকে বেশ কয়েকটা হাদিস আমাদের সামনে আছে। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না দেয়, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। অতি কঠিন কথা, অনেক ধমকের সুরে, অনেক হুঁশিয়ারির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এই কারণে যার সামর্থ্য আছে তার উপর কোরবানি দেওয়াটা আমাদের মাযহাব মতে ওয়াজিব। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের মতে রাহিমাহুমুল্লাহ, তাদের মতে হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তবে এই সুন্নতে মুআক্কাদার ব্যাপারেও তারা বলছেন যে এটা অতি গুরুত্বপূর্ণ, কেউ যদি না দেয় বিনা কারণে তাহলে গুনাহগার হবে। আর আমাদের মতো তো ওয়াজিব। আমাদের ওয়াজিবের আরেকটা দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, সল্লি সলাতাল ঈদ, তোমরা ঈদের সালাত আদায় করো, ওয়ানহারিল বুদনা বাদাহা, এবং সালাতের পরে তোমরা কুরবানি করো, ইনহার, কুরবানি করো। এই কারণে কুরবানি আমাদের মাযহাব মতে এটা ওয়াজিব। এটা যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন। সামর্থ্য বলতে কি বোঝায়? সামর্থ্য বলতে কোরবানির যে দিন আছে ওই দিন, কোরবানির পরের দিন কিংবা এর পরের দিন, এই 3 দিনে কোরবানি দিতে হয়। এই 3 দিনে জায়েজ। আস্তে আস্তে এই কোরবানির এই যে 3 দিন, এই 3 দিনে কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, 52.5 তোলা রূপা পরিমাণ যদি তার কাছে টাকা থাকে কিংবা অন্য কোনো অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব।
একটা হিসাব আমরা বলেছিলাম, একটা হিসাব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের পক্ষ থেকে সম্ভবত একটা হিসাব দেওয়া হয়েছে, 1,10,০০০ টাকার একটা হিসাব। তারা হয়তো নতুনভাবে হিসাব করেছেন, আমাদের ওই হিসাবটি আমাদের জানা নাই, তারা হয়তো নতুনভাবে হিসাব করেছেন। তাহলে এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, অথবা এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, ওই 3 দিনে প্রয়োজনের অতিরিক্ত হিসাবে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব মানে এমন না যে আমাকে 50,000 টাকা দিয়ে একটা গরু কিনতে হবে, বিশ্বাস করেন এমন কিছু না। আজকেই আমার সাথে একজনের আলাপ হয়েছে, আমাকে উনি বলছেন যে আমি কোরবানি দিতে চাই। আমি বললাম একটা ছাগল দিয়ে দেন, অসুবিধা কি? উনি বলছে না না, ছাগল দিব না, গরু দিয়ে দিব। আবার বলতেছেন যে টাকা নাই, টাকার সমস্যা, কিন্তু গরু না দিলে ওনার কোরবানি হচ্ছে না। এটা একটা ধারণা আমাদের যে গরু দিয়ে দিতে হবে, বিশ্বাস করেন এরকম কিছু না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রতি বছর দুম্বা দিয়ে কোরবানি দিতেন, মানে ছাগলের যে প্রকারটা দুম্বা, ওইটা দিয়ে তিনি কোরবানি দিতেন। 2টা মোটা তাজা দুম্বা কিনতেন এবং ওইগুলা নিজের হাতে জবাই করতেন, কোরবানি দিতেন। এই কারণে গরু দিয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, যদি আপনার গরুতে শরিক হতে চান, টাকা পয়সা কম, আপনি একজনের সাথে শরিক হতে চাচ্ছেন, অসুবিধা নেই। কিন্তু ছোটখাটো একটা ছাগল দিয়ে দিলেন, আপনি আপনার কোরবানিটা দিলেন, কারো সাথে শরিক হলেন না, এটা সবচেয়ে উত্তম। কারণ অন্যের নিয়ত যদি সমস্যা থাকে, তাহলে আপনার কোরবানির মধ্যেও সমস্যা চলে আসবে। এই কারণে কোরবানি দেওয়ার ক্ষেত্রে একাকী দেওয়াটা উত্তম। যদি টাকা পয়সার অভাব থাকে এবং কয়েকজন মিলে গরু কোরবানি দিতে চান, তাহলে সবার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। একটু আগে যে বলেছিলাম বিশুদ্ধ মনে কোরবানি, এটা খুবই জরুরি একটা বিষয়। তো আমরা কোরবানির ওয়াজিব হওয়ার এবং কোরবানির যে নিসাব যেটা আছে, এটার ব্যাপারে আমরা একটু শুনলাম। যারা বলছেন কোরবানি ওয়াজিব নয়, তারা একটা হাদিস পেশ করেন। এটা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, যে যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, তারা এই হাদিসটা পেশ করেন যে কুরবানি করার ইচ্ছা করবে, তাহলে সে যেন নখগুলো না কাটে, চুলগুলো না কাটে, অবাঞ্ছিত পশম যেগুলো আছে এগুলো যেন না কাটে। ওই ইচ্ছা করার কথা এইটা দিয়ে তারা দলিল দিচ্ছেন। তো মূলত আমরা তো হানাফি মাযহাব অনুসরণ করি। আমরা যাদের উপর কোরবানি আবশ্যক, আমরা অবশ্যই কোরবানির দিন কোরবানি দেওয়ার চেষ্টা করব। কোরবানি যেদিন ঈদুল আজহার দিন কোরবানি দেওয়া যাবে, দিনেও দেওয়া যাবে, রাত্রেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে রাত্রিতে যেহেতু অন্ধকারের আশঙ্কা থাকে, এই কারণে রাত্রে না দিয়ে দিনে দেওয়াটা হচ্ছে উত্তম। অনেক সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে, এই কারণে রাত্রে না দিয়ে দিনে কোরবানি দেওয়াটা হচ্ছে উত্তম। প্রথম দিন দিবেন, দ্বিতীয় দিন দিবেন, তৃতীয় দিনের সন্ধ্যার আগ পর্যন্ত কোরবানি দিবেন। এই হচ্ছে 3 দিন। কোরবানির কিছু মাসাইল আছে। কোরবানিতে যদি কেউ, অনেকের সন্তান জন্ম নেয়, আমরা আজকে জুমায় এটা আলোচনা করতে পারিনি, অনেকের সন্তান জন্ম নিয়েছে, এখন উনি ওই আগে তার সন্তানের আকিকা করতে পারেননি, এখন ঈদের সিজন আসছে, উনি চিন্তা করলেন আমার সন্তানের আকিকাটা আগে হয়নি, এখন দিয়ে দেই। উনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোরবানিতে আকিকার নিয়তে যদি কেউ কোনো অংশ রাখে, তাহলে ওই অংশ দেওয়া যায়। ছেলে হলে 2 অংশ, মেয়ে হলে 1 অংশ। আমি আবারও বলছি, ছেলে হলে কোরবানিতে যদি কেউ দিতে চায় তাহলে 2 অংশ দিবে, আর মেয়ে হলে 1 অংশ দিবে। এই গোশতটা নিজে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি আমি কোরবানির সময় ছাড়া অন্য সময় আকিকা দিতাম, তাহলে তো আমি এই গোশতটা নিজে খেতাম, মাংসটা নিজে খেতাম। ঠিক একইভাবে কোরবানির পশুতে যদি কেউ শরিক হয়ে কোরবানি দেয়, এই আকিকাটা শরিক করে কোরবানি দেয়, তাহলেও ওই আকিকার মাংস খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কোরবানির একটু আগে বলেছি, কোরবানির পশুর ক্ষেত্রে একজনে একটা কোরবানি, মানে একটা ছাগল বলেন বা একটা পশু বলেন, একটা দেওয়াটা হচ্ছে উত্তম। যদি বড় কোনো পশুতে শরিক হতে হয়, তাহলে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারবেন, সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন, এর উপরে করা যাবে না। এখন মনে করেন একটা পরিবারে 4 জনের উপরে কোরবানি ওয়াজিব, বাবার উপরে ওয়াজিব, মায়ের উপরে ওয়াজিব, 2 জন সন্তান আছে তাদের উপরে ওয়াজিব, আরো কয়েকজন আছেন ওদের উপরে ওয়াজিব নয়, কিন্তু 4 জনের উপরে ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের আলোকে যে 4 জনের পক্ষ থেকেই কোরবানি হতে হবে। এই ক্ষেত্রে যদি একটা গরু দিয়ে সবার পক্ষে আদায় করে নেন, যে আমাদের এই গরুটা আমাদের ফ্যামিলির সবাই, যারা যে 4 জনের উপরে আছে তাদের তো আছেই, আর বাকি অন্যান্য সবার পক্ষে আমরা এই কোরবানিটা দিয়ে দিলাম, এটা সুন্দর, এটা ভালো।
এইভাবে দিবেন। এখন যদি এমন হয় যে একই পরিবারে, 51বর্তী একটা ফ্যামিলি, একই পরিবারে আপনার 8 জন 10 জনের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, হতে পারে না এমন? কয়েকজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। এখন এই ক্ষেত্রে এখানে কিন্তু এই আলোচনাটা চলছে, এই কারণে আমি বলছি, এই ক্ষেত্রে যদি কেউ বলেন যে একটা কোরবানি মানে একটা গরু দিয়ে 8 জনের পক্ষে, যাদের উপর ওয়াজিব ছিল এমন 8 জনের পক্ষে 10 জনের পক্ষে একটা গরু দিয়ে কোরবানি দিয়ে দিবেন, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না। কারণ যাদের উপর ওয়াজিব ছিল সবার কোরবানি এতে সন্নিবেশিত হয়নি। এই একটা গরুতে কিংবা একটা মহিষে সর্বোচ্চ 7 জন দিতে পারেন, কিন্তু এর বাইরে যে আরো 3-4 জন রয়ে গেছেন এদের পক্ষে তো কোরবানি হয়নি। এই কারণে এটা খেয়াল করতে হবে। 51বর্তী কম্বাইন্ড কোনো ফ্যামিলি যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সবার কার কার কোরবানি আছে না আছে এটা আমাদেরকে ভালোভাবে বুঝে এরপর কোরবানি দিতে হবে। আর শরিকের ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল রাখবো যে শরিকদের সবার মন যেন পরিশুদ্ধ থাকে। কারো মনে যদি এমন হয় অনেকদিন গরুর মাংস খাইনি, এবার খুব হেভি করে খাবো কোরবানির মাংসের জন্য গরু কিনতে গেছেন, একটা বড় সড়ো গরু কিনছেন, মাংস বেশি হবে এই নিয়তে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে কোরবানি করেননি, এমন যদি হয় তাহলে ফকিহরা বলেন যে একজনের কারণে অন্য 6 জনের, অন্য 2 জনের, অন্য 3 জনের শরিক যারা আছে তাদের সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই কারণে আগে আপনারা যদি কেউ শরিকে কোরবানি দেন, আগে এক জায়গায় বসে যে আমরা কেবলমাত্র আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, মাংস তো আপনার বাসায় যাবে, আর কেউ কারো বাসায় তো যাবে না। এই কারণে নিয়তটাকে পরিশুদ্ধ করা খুবই জরুরি। কোরবানির কয়েকটা প্রকার আছে, একটা তো হচ্ছে ওয়াজিব কোরবানি, আর কেউ যদি চায় যে সে নফল কোরবানি দিতে পারে, অসুবিধা নেই। একজন চাইলো আমার একটা কোরবানি আমি ওয়াজিব হিসেবে দিচ্ছি, আরেকটা কোরবানি আমি নফল হিসেবে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, সে দিতে পারবে। একাধিক কোরবানি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ওয়াজিব কোরবানি আবার কয়েকটা প্রকার আছে, আমি আবারও বলছি, ওয়াজিব কোরবানির কয়েকটা প্রকার আছে। একটা প্রকার হচ্ছে যে ব্যক্তি সাহেবে নিসাব, যার উপর সামর্থ্য আছে, সে তো কোরবানি দিবে, এটা হচ্ছে একটা প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে যদি কোনো মান্যতের কোরবানি হয়, যে আমি মান্যত করলাম অমুক তারিখে এই অমুক ঈদে আমি কি করব, কোরবানি দিব, এটা হচ্ছে এক ধরনের কোরবানি। আরেক ধরনের কোরবানি হচ্ছে ওয়াসিয়তকৃত কোরবানি। মনে করেন আমার বাবা মারা যাচ্ছেন, তিনি মারা যাওয়ার আগে বললেন যে আমার জন্য, আমার পক্ষে তোমরা একটা সামনের ঈদে একটা পশু কোরবানি দিবা, এটা ওনার ওসিয়ত ছিল, তাহলে ওসিয়তকৃত একটা কোরবানি আছে। আরেকটা কোরবানি হচ্ছে একজন ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সে পশু কিনে তার উপর কোরবানিটাকে ওয়াজিব করে নিয়েছে। তার উপর ওয়াজিব ছিল না, কিন্তু সে পশু কিনে তার উপর কোরবানিটাকে ওয়াজিব করে নিয়েছে, এমন যদি হয় তাহলে এই ব্যক্তির উপরও একটা তো কোরবানি আছে। এখন যদি কেউ মান্যত করে কোরবানি করে, এই ব্যক্তির মান্যতের যে কোরবানিটা আছে এই কোরবানির মাংস সে খেতে পারবে না। নিজের কোরবানি যেটা আছে এটা মাংস খেতে পারবে, কিন্তু মান্যতের যে কোরবানি আছে এই কোরবানি সে নিজে খেতে পারবে না। এই কোরবানি মানুষদেরকে, গরিব যারা আছে তাদেরকে বিলিয়ে দিতে হবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। কোরবানির জন্তুর ব্যাপারে একটা কথা আমরা জুমায় আলোচনা করেছি। কোরবানির জন্তুর ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যে দিক নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে, তিনি একটা সূত্র দিয়েছেন যে কোরবানিটা হবে বাহিমাতুল আনআম। বাহিমা মানে চতুষ্পদ, যার 4 পা আছে, আর আল আনআম মানে যার কি আছে, যে গৃহপালিত। এই কারণে কোরবানির ক্ষেত্রে চতুষ্পদ গৃহপালিত জন্তু দিয়ে কোরবানি দিতে হয়। এই ক্ষেত্রে উট আছে, এগুলা রেফারেন্স সহ আছে, উট আছে, গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, ভেড়া আছে এবং দুম্বা, এই 6টা প্রাণীর উপর কোরবানি দেওয়া জায়েজ। এর ছাড়া অন্য যেগুলো আছে, যেমন হরিণ দিয়ে কোরবানি দেওয়া যাবে না, মুরগি দিয়ে কোরবানি দেওয়া যাবে না। একটা কথা আমাদের সমাজে কিছু কিছু এলাকায় আছে, আপনারা জানেন, যারা জুমার দিন সবার আগে মসজিদে আসবে, একটা হাদিস আছে
যারা জুমার দিন সবার আগে মসজিদে আসবে সে একটা উট কুরবানির সওয়াব পাবে, যারা এরপরে আসবে তারা গরু কুরবানির সওয়াব পাবে। এইভাবে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক সিঁড়ি নিচে আসার পরে বলেন এরপরে যারা আসবে তারা মুরগি কুরবানির সওয়াব পাবে। ওই মুরগি কুরবানি, এটা কারুবা শব্দ দিয়ে আছে, এই মুরগি কুরবানির কথা বলার কারণে অনেকের মনে এটা যে কুরবানি মুরগি দিয়েও কুরবানি দেওয়া যায়। আসলে এখানে কুরবানি দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে, এই হাদিসের ব্যাখ্যায় কুরবানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাদাকা, অর্থাৎ একটা উট সাদাকার সওয়াব পাবে, একটা গরু সাদাকার সওয়াব পাবে, একটা মুরগি সাদাকার সওয়াব পাবে। এটা দ্বারা হচ্ছে সাদাকা উদ্দেশ্য। এই হাদিস দিয়া আমরা যে কোরবানির কথা বলছি এই কোরবানিটা মূলত উদ্দেশ্য নয়, কারণ মুরগির থাকে 2 পা, হাঁসের থাকে 2 পা, আর আল্লাহ বলছেন বাহিমাতুল আনআম চতুষ্পদ, মানে 4 পা বিশিষ্ট, এগুলো তো 4 পা নাই, এই কারণে এগুলো দিয়ে কোরবানি হবে না। শরীকের ব্যাপারে আগেও একটু বলেছিলাম, আজকে এখন আবার বলছি যে শরীকের ব্যাপারে উট, মহিষ এবং গরু, এই 3 ধরনের যে পশু আছে এদের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হবে। আর পরের যে 3টা আছে অর্থাৎ ছাগল, ভেড়া এবং দুম্বা, এই ক্ষেত্রে মাত্র একজনের পক্ষ থেকে কোরবানি হবে, এখানে কোনো শরিকানা চলবে না। এই প্রত্যেকটা মানে ছাগল, ভেড়া, দুম্বা এই সবগুলোর ব্যাপারে রেফারেন্স আছে, আপনারা এগুলো চাইলেও দেখতে পারেন, অসুবিধা নেই। আরেকটা মাসআলা, কোনো ব্যক্তি যদি মারা যান আর ওনার আত্মীয় স্বজন তারা যদি চান যে আমার বাবা, আমার মা মারা গিয়েছেন, তাদের পক্ষে আমরা কোরবানি দিব, তাহলে এই ধরনের কোরবানি দেওয়া জায়েজ আছে। এটাকে নফল কোরবানি বলে। ওসিয়ত ছিল না, শুধুমাত্র উইলিংলি, এটা তার ছেলে তার স্বতঃস্ফূর্ত হয়ে, বাবার ছেলে স্বতঃস্ফূর্ত হয়ে বাবার জন্য কি করছে, কোরবানি দিচ্ছে, এটা দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কয়েকটা হাদিস আছে এই ব্যাপারে। একটা হাদিস আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউদহি মিন উম্মতি, যে এই কোরবানিটা হচ্ছে আমার এবং আমার ওই সকল উম্মতের যারা কোরবানি দিতে পারছে না। এছাড়া আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কোরবানি দিতেন। একটার ক্ষেত্রে বলতেন যে এটা হচ্ছে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, আর এটা হচ্ছে আমার উম্মতের পক্ষ থেকে যারা তাওহীদের সাক্ষ্য দিয়েছিল। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন যে যারা তাওহীদের সাক্ষ্য দিয়েছিল এমন সাহাবায়ে কেরাম অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মারা গিয়েছেন, এরাও তো তাওহীদের সাক্ষ্য দিয়েছেন এবং এরাও তো তার উম্মত ছিলেন, রাসূলের উম্মত ছিলেন। এই কারণে তারা মৃত থাকা অবস্থায় রাসূল বলেছেন আমার উম্মতের পক্ষ থেকে। এই কারণে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন যে মৃতর পক্ষে যদি কেউ কোরবানি দেন তাহলে কোরবানি জায়েজ আছে, অসুবিধা নেই, নফল হিসাবে এই কোরবানি দেওয়া যাবে। কোরবানির ব্যাপারে, কোরবানির পশুর আমরা তো জানি, কোরবানির পশুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, একটা শব্দ বলেছেন মুসিন্না, আর একটা শব্দ বলেছেন সানি। এই মুসিন্না এবং সানির ব্যাখ্যায় সাহাবায়ে কেরামগণ যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে উটের ক্ষেত্রে মুসিন্না মানে বয়সের ক্ষেত্রে রাসূল বলেছেন মুসিন্না হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামগণ বলেন উটের ক্ষেত্রে মুসিন্না হচ্ছে 5 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে মুসিন্না হচ্ছে 2 বছর, ভেড়া, ছাগল এবং দুম্বার ক্ষেত্রে মুসিন্না হচ্ছে 1 বছর। এখন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে গরুর দাঁত না ফুটলে তাকে দিয়ে কোরবানি দেওয়া যায় না। আসলে হাদিসে মূলত এরকম না, হাদিসে আছে বয়সের কথা, দাঁতের কথা নাই। হ্যাঁ, আমাদের সমাজে যারা অভিজ্ঞ তারা তাদের অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছেন এতদিনে যে গরুর বয়স হলে তার দাঁত ফুটে। এখন যদি কোনো কারণে কোনো গরুর দাঁত না ফুটে কিন্তু তার বয়স যদি 2 বছরের বেশি হয়ে যায় তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এখানে দাঁত ধর্তব্য না, বয়সটাই হচ্ছে ধর্তব্য। আমরা আগেও বলেছি কোরবানির যে যারা প্রসেস করে কোরবানি, কসাই যাদেরকে আমরা বলি, তো এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশ আছে যে কসাইকে কোরবানির অংশ থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে কসাই যারা চামড়া খসাবে এদেরকে কোরবানির অংশ থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না, বরং তাদেরকে আলাদাভাবে আমি পারিশ্রমিক দেব,
আর কোরবানির অংশ থেকে গরিব হিসেবে কিংবা আত্মীয় হিসেবে প্রতিবেশী হিসেবে যদি আমি কিছু দেই তাকে, সেটা দেওয়া যেতে পারে, কিন্তু পারিশ্রমিক হিসাবে তাকে কোরবানির মাংস দেওয়া যাবে না। কোরবানির গোশতের ব্যাপারে বলা হচ্ছে, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করাটা হচ্ছে মুস্তাহাব। 3 ভাগে ভাগ করাটা হচ্ছে মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য রাখবো, খাবো, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দেব, আর 1 ভাগ নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দেব, তারাও আমাদেরকে দিবে। আমি দিলে যে শেষ হয়ে যাবে এমন না, বরং সেও আমাকে দিবে, আমি তাকে দিব। তাহাদ্দু তাহাব্বু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অন্যকে হাদিয়া করো, পারস্পরিক ভালোবাসা বেড়ে যাবে। এই কারণে কোরবানির গোশত আমরা এখন এটা মনে করবেন না যে উনি আমাকে দিল কেন, আমাকে কি গরিব ভাবছে নাকি। কারো বাসায় যদি কোরবানির গোশত আসে, আপনি দয়া করে এটা ভাববেন না উনি আমাকে কোরবানির গোশত দিল, আমাকে কি গরিব পাইছে নাকি। আপনাকে গরিব ভেবে দেয়নি, আপনাকে আত্মীয় মনে করে দিয়েছে। আপনারও উচিত যে আপনিও আত্মীয়তার ওই বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য তার কাছেও আপনি কোরবানির গোশত পাঠান, এবং উনিও এটা রিসিভ করবে একবারে কর্ডিয়ালি, আন্তরিকভাবে সেটা রিসিভ করবে। যদি মনের মধ্যে সমস্যা থাকে তাহলে সমস্যা। এই কারণে কোরবানির গোশত একে অন্যকে আমরা হাদিয়া করব, কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত নিজে অবশ্যই তো খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরবানির গোশত তোমরা খাও এবং যারা অভাবগ্রস্ত দরিদ্র যারা আছে তাদেরকেও তোমরা আহার করো। অন্য আয়াতে আছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যারা দরিদ্র অসহায় আছে তাদেরকেও খাওয়াও এবং তোমরা নিজেরা খাও। এই কারণে কোরবানির গোশত আমরা সবাই মিলে খাওয়ার চেষ্টা করব। কোরবানির চামড়ার ব্যাপারে বলা হয়েছে, কোরবানির চামড়া নিজেরা কাজে লাগালে তো ভালো, যদি পারি প্রসেস করে, যদি পারি দাবাগত করে যদি পারি, আর যদি না পারি এটাকে আমরা হয়তো সাদাকা করে দিই। সাদাকা করে দিলে তো দিয়ে দিলাম, আর যদি এটা বিক্রি করি তাহলে বিক্রির টাকাটাও আমাকে সাদাকা করে দিতে হবে। এই টাকা নিজে বুক করার কোনো সুযোগ নাই। একটা প্রশ্ন করেছিলেন একজন একটু আগে, যদি কারো লোন থাকে, ব্যাংকে লোন আছে, এই ক্ষেত্রে কোরবানি দিতে হবে কিনা। প্রথম কথা হচ্ছে বিজনেস লোন যদি থাকে, ব্যবসায়িক লোন যদি থাকে, তাহলে এটা কোরবানির ক্ষেত্রে কোনো আপত্তি নাই, আপনি কোরবানি দিবেন। আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য লোন নিয়েছেন, এটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, এই ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না, আপনাকে কোরবানি দিতে হবে। কিন্তু যদি আপনি এমন হন যে আপনার নিজের পরিবার চালানোর জন্য আপনি লোন করেছেন, পরিবারটাই চলছে না, এমন যদি হয়, তাহলে যদি এমন হয় সত্যিকার অর্থে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। আর যদি এমন হয় যে আপনার কাছে আপনি 2 লক্ষ টাকা লোন আছে, আপনার মানে ঋণ করেছেন, আর আপনি কোরবানির যে নেশাব, এই নেশাব মনে করেন 1 লক্ষ টাকার মতো, আপনার কাছে আরো 1 লক্ষ টাকা আছে, মানে 2 লক্ষ টাকা আছে, কিন্তু 1 লক্ষ টাকার আপনি ঋণ আছেন, তার মানে আরো 1 লক্ষ টাকা আছে, যে 1 লক্ষ টাকা নেশাব টাচ করে। এই অবস্থায় নেশাব টাচ করা সাপেক্ষে ওই ব্যক্তির উপর কোরবানি দিতে হবে। এমন যদি হয় তার কাছে আছে 2 লক্ষ টাকা, আবার সে 1.5 লক্ষ কিংবা 1,60,000 টাকার মতো সে ঋণ আছে, তাকে মাত্র 40,000 টাকা, তাকে মাত্র 30,000 টাকা, এই অবস্থায় যেহেতু নেশাব টাচ করেনি, এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। উত্তর পেয়েছেন আশা করি। কে যেন বলছিলেন? চলে গেছেন, যিনি প্রশ্ন করেছেন উনি চলে গেছেন। তো এই ছিল মূলত কোরবানির সংক্রান্ত কিছু মাসআলা মাসাইল, কিছু ফজিলত, কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ফজিলতের ব্যাপারে একটা হাদিস বলেন যে কোরবানির দিন কোরবানি করার চেয়ে উত্তম আমল আর কিছু নাই। বান্দা কোরবানি করবে, এই কোরবানিটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদায় ভূষিত হয়ে যায়। যে পশুটা কোরবানি করা হবে এটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা থাকে, এবং ওই মর্যাদার প্রমাণটা কেমন, আল্লাহ রাসূল বলেন ওয়াইন্নাহু লাতাতি ইয়াউমাল কিয়ামা, ওই কোরবানির পশুটাকে কিয়ামতের দিন উপস্থাপন করা হবে, তার শিং, তার নখ মানে খুর এবং তার চামড়া সহ আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। অর্থাৎ এটা সাক্ষ্য দিবে যে এই ব্যক্তির পক্ষে এই কোরবানিটা ছিল। আর এই কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আপনার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত থাকে কয়টা? 4টা। শর্ত থাকে কয়টা? 4টা। প্রথম শর্ত কি ছিল? বিশুদ্ধ মনে কোরবানি। দ্বিতীয় শর্ত কি ছিল? হালাল উপার্জনে কোরবানি। তৃতীয় শর্ত কি ছিল? রাসূলের নবীজির আদর্শ মতো কোরবানি। এবং চতুর্থ শর্ত ছিল লোক দেখানো যাবে না, লৌকিকতা মুক্ত কোরবানি।
এই কোরবানি এইভাবে যদি আমরা কোরবানি করি তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানিকে কবুল করবেন। কোরবানির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, যিনি কোরবানি করবেন, যিনি ছুরি চালাবেন, উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে। এটা খুব নিশ্চিত করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা খুবই জরুরি। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেগুলোই খাবে যেগুলোর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়েছে, সেগুলোই খাবে যেগুলোর মধ্যে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেগুলো খাও যেগুলোর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়েছে। এই কারণে এই বিষয়টা খুবই খেয়াল করবো আমরা। কোরবানির ক্ষেত্রে, কোরবানির পশুর ক্ষেত্রে গলায় আমরা ছুরি চালাবো। 4টা রগ আছে, শ্বাসনালী, কণ্ঠনালী এবং কণ্ঠনালীর দুই পাশে আরো 2টা ছোট ছোট রগ আছে। এই 4টা রগ আমাদেরকে কাটতে হবে, এই 4টা রগ কাটতে হবে, এগুলো কাটাটা জরুরি। আমরা ওই রগগুলো কাটার সময় অনেক সময় কসাই যারা আছে ওরা ছুরি দিয়ে ঘা মারে, মারে না? কোরবানির পশুটাকে নিস্তেজ করার জন্য ছুরি দিয়ে ঘা মারে। খবরদার, এটা করা যাবে না। সে আস্তে আস্তে ঠান্ডা হোক, কোরবানির পশুটা আস্তে আস্তে ঠান্ডা হোক, তাকে সময় দিন। আমরা জোরে এটাকে ঘা মারার কারণে বিশেষজ্ঞ যারা আছেন, মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়েন, তারা বলছেন এইভাবে ঘা মারার কারণে ওই পশুটা স্ট্রোক করে, এবং স্ট্রোক করার কারণে তার শরীর থেকে যে রক্ত শিরা দিয়ে বের হওয়ার কথা ছিল ওইগুলা জমাট বেঁধে যায়, ওইগুলো আসতে পারে না। তাহলে ওইগুলো যদি প্রবাহিত না হয়, আমার এই ধরনের গোশত খাওয়াটাও স্বাস্থ্যের জন্য উপকারী না। এই কারণে এইভাবে কেউ যদি ছুরি দিয়ে গা মারতে চায়, আপনি নিষেধ করবেন না, এইভাবে করা যাবে না। সে আস্তে আস্তে ঠান্ডা হোক, 10-15 মিনিট যাবে, আপনি ওই সময় নাস্তা টাস্তা করেন, অসুবিধা কি? কিন্তু এরপরে আপনি কি করবেন, ওইটাকে চামড়াটা খসাবেন। আর কোরবানির পশু শোয়ানোর ক্ষেত্রে যে বিধানটা, গত বছর আলোচনায় একজন এটাতে আপত্তি তুলেছিলেন, এই কারণে আমি আবারও সাফ করে বলছি। কোরবানির পশু শোয়ানোর ক্ষেত্রে সোজা ভাষায় যেটা বলি সেটা হচ্ছে পশুটার মুখ দিব আমরা দক্ষিণমুখী, পশুর মুখ থাকবে দক্ষিণমুখী, তার লেজটা থাকবে উত্তরমুখী। এই অবস্থাটাকে বাম দিকে আমরা শোয়াবো, বাম দিকে আমরা শোয়াবো। মনে করেন ওদিকে তার মুখ, ওদিকে তার লেজ, এদিকে, এই হিসেবে যদি বাম দিকে শোয়াই তাহলে তার পা গুলো যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে যাচ্ছে। এই সে হচ্ছে কিবলামুখী। এইভাবে সে তার পা গুলো তো সব দিয়েছে এখন কি পশ্চিম দিকে, মানে কিবলামুখী হয়েছে। অর্থাৎ পশু শোয়ানোর সময় তার পা গুলো থাকবে কিবলার দিকে, মাথাটাকেও আমরা একটু, মাথার ইয়েটাকে, পাশটাকে আমরা একটু কিবলামুখী করে দিব। এইভাবে পশুটাকে আমরা আল্লাহর ওয়াস্তে জবাই করব। এটাই হচ্ছে কোরবানির আসল তরিকা, জবাই করার তরিকা। কোরবানি যাদের উপর ওয়াজিব, যাদের পক্ষে কোরবানি হচ্ছে, কিংবা যাদের উপর ওয়াজিব, সুযোগ থাকলে তারা কোরবানির সামনে উপস্থিত হওয়াটা মুস্তাহাব। কিন্তু বাহিরে থেকে যদি কেউ কোরবানি দেয়, মানে ইংল্যান্ড থেকে দিচ্ছে, আমেরিকা থেকে দিচ্ছে, সে তো আর এখানে উপস্থিত হতে পারবে না। আবশ্যক না, মুস্তাহাব। যার পক্ষে কোরবানি হচ্ছে তার জন্য সামনে থাকাটা হচ্ছে মুস্তাহাব। এত যদি কোনো মহিলার পক্ষ থেকেও কোরবানি হয়, উনি পর্দার আড়ালে থেকে কোরবানিটা দেখবেন, সামনে আসার দরকার নেই। কারণ ওখানে খসাইরা থাকবে, অনেক অপরিচিত পুরুষরা থাকবে, পর্দার খেলাপ হবে। এই কারণে সামনে আসার দরকার নেই, পর্দার আড়াল থেকে তিনি তার কোরবানিটা দেখেন। আমরা পুরুষরা শুধু আনন্দ বা উৎসবে উদযাপন করব, তাদের কি অধিকার নাই? তাদেরও তো দেখার মধ্যে কি আছে, একটা মজা আছে, একটা আনন্দ আছে। আমাদের বাড়িতে আমরা দেখেছি আমাদের মা বোনেরা সব সময় ঘরের মধ্যে দরজাটা, জানালাটা একটু ফাঁক করে তারা দেখতেন যে কোরবানি দেওয়া হচ্ছে। এটা একটা আনন্দ, এটা একটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। এই কারণে এইভাবে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ মনে, আন্তরিক মনে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা মুস্তাহাব। জি, কোরবানির গোশত দিয়ে খাওয়াটা হচ্ছে মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কিছু খেতেন না, কোরবানি দেওয়ার পরে। এই কারণে ঈদের নামাজটা তাড়াতাড়ি পড়া এবং তাড়াতাড়ি কোরবানি করা, ওইটা হচ্ছে মূল মাসালা। যত তাড়াতাড়ি ঈদের নামাজ পড়ো, যত তাড়াতাড়ি কোরবানি করবো, আমার খিদেটা কম লাগবে, তাড়াতাড়ি কোরবানি করতে পারবো। দাঁড়ালো ছুরি হতে হবে, ছুরিটা ভূতা ছুরি হলে চলবে না। জি, এই ক্ষেত্রে সুন্দর পরামর্শ যেটা, সেটা হচ্ছে যদি সবচেয়ে সুন্দর হয় সবার পক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পক্ষে কোরবানি দেব।
তাহলে আর কারো আপত্তি থাকবে না, ঠিক আছে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমরা কোরবানি দিয়ে দিলাম, যে আমাদের সবার পক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা কোরবানি দিলাম। তো এটা আসলে আবশ্যক না, আপনারা তিনজন মিলে শরীক হয়ে কোরবানি দিচ্ছেন, বেশ এতটুকুই। এখন যে 7টা নাম দিতে হবে, 7 জনের নাম মেনশন করতে হবে, 7 জনের নাম উল্লেখ করতে হবে, এটা আমরা আবশ্যক করে নিয়েছি। আসলে এটা আবশ্যক না, শুধুমাত্র কাদের পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয়। আর কোনো প্রশ্ন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ মনে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।